ছিল সবাই শোনো না ফিরা এবার আবার দিও ফিরা এবার আবার দিও সবাই শোনো না আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পিরিতি মারো না হাতে পায়ে পিরিতি মেরে হাতে পায়ে পিরিতি মেরে দিলো আসিয়া তবু আসিয়া ফিরা কে খোদা বলে না আসিয়া বলে আসিয়া বলে ও ফিরা তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফিরা তুমি শুনে রাখো না আমার জীবন থাকবে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ইমান বাইদা কেমন ছিল সবাই শোনো না মন দিয়ে শুনুন মায়েরা ফেরাউন কি করলো ফেরাউন সেনাদেরকে বলে দিল যাও যতক্ষণ আমার বিবি আসিয়া আর আমার খোদা না বলে স্বীকার করবে আমার পায়ে যতক্ষণ সেজদা না দেবে ততক্ষণ আসিয়াকে ছেড়ো না আসিয়ার কি করা হলো একটা তক্তার উপরে সই দেওয়া হলো হাতে ব্রেক মেরে দেওয়া হলো পায়ে ব্রেক মেরে দেওয়া হলো ফেরাউন অর্ডার দিয়ে দিল যাও আমার বিবি আসিয়ার কাছে জিজ্ঞাসা করো যদি আমায় খোদা বলে স্বীকার করে পেরেক গুলো তুলে দেবো আসিয়াকে মাফ করে দেবো আসিয়া সেদিন বলেছিল স্বামী ফেরাউন আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেবো কিন্তু তোমায় কোনোদিন খোদা বলে স্বীকার করবো না মায়েরা মনোযোগ সহকারে শুনবে এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটি কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তেলগুলো টকবক টকবক করে ফুটতে লাগলো সেই গরম তেলে বিবি আসিয়াকে ছেড়ে দেওয়া হলো মন দিয়ে শুনবে কত কষ্ট দিয়ে কত বেদনা দিয়ে বিবি আসিয়াকে হত্যা করছে এমডি মতিউর রহমান কি বলছে মন দিয়ে শুনুন ফিরা এবার অর্ডার দিও একটু শোনো না ফিরা এবার অর্ডার দিও একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না গরম তেলে ছেড়ে দিও গরম তেলে ছেড়ে দিও বিবি আসিয়া তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না আসিয়া বলে আসিয়া বলে ও ফিরাউন আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকবে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ইমান বালা কেমন ছিল সবাই শোনো না গরম তেলে ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল গিরিতে ইমান হাজির হয়ে গেল ওগো আসিয়া আমার প্রাণের আসিয়া একটিবারের জন্য বলো না আমি ফিরাউন বড় খোদা আসিয়া বলে না 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 আসিয়া বলে না 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 আমার স্বামী ফিরাউন শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার জীবন থাকবে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফিরাউন বড় খোদা চিল্লে বলে সুবহানাল্লাহ যারা বাপেরা মসজিদের মুসল্লিগুলো গজলগুলো শুনছেন মন দিয়ে শুনবে ফেরাউন বিবি আসিয়াকে গরম তেলে ছেড়ে দিল কিন্তু জবান থেকে খোদা ডাক শুনতে পেল না এ মানা তোমরা কথা বলো না সাইডে একটু মন দিয়ে শুনুন এবার কি হলো বিবি আসিয়ার জবান থেকে ফেরাউন যখন খোদা ডাক শুনতে পেল না ফেরাউন তো পাগল হয়ে গেল আরে আসিয়াকে এত কষ্ট দেয়া হলো তাও আসিয়া আমায় খোদা বলছে না আমার পায়ে সেজদা করছে না মায়েরা মন দিয়ে শুনুন এত অত্যাচার করে ফেরাউন বিবি আসিয়ার উপরে কিন্তু আসিয়া ফেরাউনের ঘর ছেড়ে যেতে চায় না আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের কিডনিগুলো যদি একটা চড় মারি আমাদের কিডনি শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে জি আমাদের কিডনিগুলো শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে এদের মুখের ভাষা তো ভালো আল্লাহর কিনে মাঝে মাঝে মনে হয় ট্রেনে গলাতে শুই মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি এত আলেম ওলামা বলছে ও মর্জিনা চুপ করো ও মর্জিনা স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করো স্বামীদের সঙ্গে তুই তাকাবি করো না মর্জিনা বলছে আমার স্বামীর কাছ থেকে গোলা গোলা খেয়ে রেখেছিস ও মারবে তো আমি সহ্য করবো চুপচাপ দিচ্ছি খেয়ে যা ছেলে বিয়ে দিয়ে মোটরসাইকেল নেন ঘাড়ে বাস পড়বে চলেন এবার আসিয়া কি করলো আসিয়া
আসিয়া তো ফেরাউনকে খোদা বলে স্বীকার করে না মায়েরা। ভাবুন আপনারা একটা করে স্বামী পেয়েছেন দিল্লি কা লাড্ডু কি, আর ফেরাউন পেয়েছিল বিবি আসিয়াকে। সেদিন বিচার হবে সমান সমান, মেরে ধমা তুললেন, সেদিন বুঝবে যন্ত্রণা কি। চলো এবার আসিয়ার ঘটনা কি হয়েছিল একটু মধ্যে শোনো। তুমি কেন বোঝো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। ফিরাউনের বিবি ছিল নাম আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নাম আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। এত কষ্ট দিল তত প্রিয়, কিন্তু আসিয়ার জবান থেকে ফেরাউন খোদার ডাক শুনতে পেল না। আসিয়া বারে বারে বলতে থাকে, ও আমার স্বামী ফেরাউন, হাজার চেষ্টা করো না কেন আমি আসিয়া আমার সিদ্ধান্ত কোনোদিন চেঞ্জ হবে না। আমার মেরে দাও তাও বলো, কিন্তু আমি তোমায় খোদা বলবো না। আরে ফেরাউন তো গেরেট বেঈমান, ফেরাউনের খোদা বলে স্বীকার করলি তো ঈমান শেষ। হ্যাঁ ভালো লাগছে বলো। হ্যাঁ কি ফেরাউনকে খোদা বলে স্বীকার করলি তো বাপেরা মায়েরা ঈমান চলে যাবে। শুনুন এতটা কষ্ট এতটা বেদনা দিয়ে বিবি আসিয়াকে মেরেছিল, নাম তার ফেরাউন। আমার আল্লাহ বললেন আমার আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেওয়া হোক। সেই বিবি আসিয়ার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছিল মায়েরা। তাহলে সারা স্বামী স্ত্রী কি ছিল, আর আমরা স্বামী স্ত্রী কিরা? আমরা যেরাম যন্ত্র, আমরা ওই যে একটা যন্ত্র পেয়েছি দুবেলা গুটি গুটি। আমরা যেরাম যন্ত্র, আল্লাহ যন্ত্র টাকা করে দিয়েছে। আল্লাহ হইতে মারপিট করে মরিয়ে কবরে এসো, ফাইনাল পরীক্ষা কেন চলবে। হ্যাঁ জি তোমরা দুটা যদি বিয়ে করো না করো, তারপর জ্বালা বলতো আমি যেন দড়িয়ে মূর্তি ডুবে না। আরে করো তুমি আপনি গাপ বুঝতে পারবা। হ্যাঁ ঠিক বলে ভাই, আরে করুক তারপর বলবা আপনি গাপ, তখন বুঝতে পারবা। হ্যাঁ তখন বলবে আমারটা কি নাচা জাতি হয় না। একবার তুমি মধুসূরি বলেছে এই দেখো নাচা সেই না, সেই তোমার যাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ঠিক সেদিন যাওয়া বন্ধ হয়ে যাবে। মায়েরা শুনুন ফেরাউন বিবি আসিয়াকে হত্যা করেছিল জি, এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতো সূক্ষ্ম কঙ্কাল বানিয়ে মিশরের মিজরামে রেখে দিয়েছে। কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে। ফেরাউনের গায়ের গোশত এতটাই খারাপ ছিল মায়েরা, কোন পোকামাকড় ফেরাউনের গায়ের গোশত খেত না, কোন পোকামাকড় ফেরাউনের গায়ে বসতো না। তাহলে পেলে একটা কত বড় বেঈমান ছিল একবার ভাবেন, একবার ভাবার আছে মায়েরা। চলো এই জন্য আমার কমিটি কর্তৃপক্ষ অসংখ্য ধন্যবাদ। আমার জীবনের সবথেকে বিখ্যাত কলম সেটাই রিকোয়েস্ট করেছিল। একটা রিকোয়েস্ট আছে আম্মাজান খাদিজা, তোমাদের গ্রামে যদি খাদিজা থাকে, আর আম্মাজান খাদিজা দয়াল নবীর স্ত্রী, তিনি কেমন ছিল আপনার কাছে বলবো ইনশাআল্লাহ। চলুন এখন একটি নতুন গজল শুনে নেবো আমার ইউটিউবার ভাইদের জন্য। বাবা রে হ্যাঁ কেউ দেড় মানুষই বুঝে নি। চলো একদম একটি নতুন গজল পরিবেশন করছি মায়েরা, একটু মন দিয়ে শুনুন। সিঙ্গেল গাইছি একদম নতুন গজল, একটু মন দিয়ে শুনবেন। এখন ইউটিউবে আসেনি, আমাদের এখানে যে কটা ইউটিউবার আছে 10টা ইউটিউবার এসছে আজকের এই অনুষ্ঠানে, 10টা ইউটিউবারের কাছে এই নতুন গজল নেই। চলুন পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। আমিনার নয়ন বনে হয় না তুলনা, আমিনার নয়ন বনে হয় না তুলনা, সৃষ্টির সেরা খাজানা, সৃষ্টির সেরা খাজানা, এমন নবীর জোড়া মেলে না, এমন নবীর জোড়া মেলে না। আমিনা
আমিনা মা আমিনার নয়ন মনে হয় না তুলনা মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না তোমাদের সঙ্গে নবী যখন মেশে চরণে জঙ্গলে ওই যাইতো নবী যখন মেশে চরণে জঙ্গলে ওই যাইতো মেঘেরা তখন দয়ার নবীর পিছে পিছে ছুটিত দয়ার নবীর গায়ে লাগাতে দিত না দয়ার নবীর গায়ে লাগাতে দিত না তারা হতো সামিয়ানা এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না মা আমিনা মা আমিনা মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না নূর নবী নূরের গায়ে মশামাছি বসতো না নূর নবী নূরের গায়ে মশামাছি বসতো না তাই নবীজিকে সাপ বিছুতে কাটতো না 18,000 মামলুক যাবে মে দিওয়ানা 18,000 মামলুক যাবে মে দিওয়ানা কেউ তারে ভুলো না এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না মা আমিনা মা আমিনা মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না অতি মূল্যবান কথা আমার প্রিয় কবি আজি আল সাহেব কি লিখছে বন্ধু পাথর কাকর জানার প্রেমে কলেমা দরুদ পড়িত পাথর কাকর জানার প্রেমে কলেমা দরুদ পড়িত দাদার মুখের কোরআনের বাণী বেদিনীরা শুনিত দয়ার নবী কাউকে কবু কষ্ট দিত না দয়ার নবী কাউকে কবু কষ্ট দিত না তাই তোমরা শোনো না এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না মা আমিনার নয়ন মনে মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না শেষ করে শোনো আবার যদি নূরের বাতি রহমতে আলামি তোমার ভালোবাসা ভুলবে না আর কোনদিন তাই আজীবন নবীর প্রেমে হলো দিওয়ানা তাই মতিউর নবীর প্রেমে হলো দিওয়ানা যেতে চাই সোনার মদিনা এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না মা আমিনা মা আমিনা মা আমিনার নয়ন মনে হয় না তুলনা সৃষ্টির সেরা খাজানা ওগো এমন নবীর জোড়া মেলে না ওগো এমন নবীর জোড়া মেলে না এই কতগুলো